আসসালামু আলাইকুম। আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি ভালো আছেন। আমি আজকে রান্না করব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি পোলাওয়ের চাল নিয়েছি। তো প্রথমেই আমি চালটাকে লবণ আর 2 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। আমি এখানে চালটাকে প্রায় 90% এর মতো সিদ্ধ করে নিয়েছি। চালটা যখন 90% এর মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা একটা ছাঁকনিতে ঢেলে নিলাম এবং ছাঁকনিতে ঢালার পরই আমি চালটাকে ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম এবং ফ্রাইড রাইস রান্না করার সময় আমাদের চালটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা লাগবে, আদারওয়াইজ কিন্তু ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে না। রাইসটা ঠান্ডা হতে হতে এবার আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো গুছিয়ে নেব। তো আমি আজকে চিকেন ফ্রাইড রাইস রান্না করব এবং চিকেন ফ্রাইড রান্না করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 250 গ্রামের মতো চিকেন কিউব আর 4টা ডিম। চিকেনের সাথে আমি ডিমটা ফেটে নেব এবং এটা করার ফলে চিকেনটা কিন্তু হার্ড হয়ে যাবে না এবং চিকেনটা খুব জুসি থাকবে। রাইসটা রান্না করার জন্য আমি আরও এখানে নিয়েছি 2টা চিকেন কিউব এবং 1.5 কেজি চালের জন্য আমার 2টা চিকেন কিউবই যথেষ্ট। আপনারা চাইলে এখানে চিকেন পাউডারও ইউজ করতে পারেন। আমি আজকে রাইসটা রান্না করব বাটার দিয়ে, সো আমি এখানে আনসল্টেড বাটার নিয়েছি, কিন্তু আপনারা চাইলে সেটা তেল দিয়েও করতে পারেন। রাইসটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি রসুন এবং রসুনগুলাকে আমি খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ এবং কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আমি আজকে রাইসটা রেডি যে সালাদের প্যাকেটটা পাওয়া যায় সেটা ইউজ করব এবং এখানে আছে হলো গিয়ে গাজর, ক্যাবেজ এবং লেটুস। সো এটা আমার কাছে খুব হ্যান্ডি মনে হয় এবং খুব মানে সময় বাঁচায় আমার কাছে মনে হয় এই প্যাকেটটা। আমার সব গোছানো হয়ে গেছে, এবার আমি রাইসটা রান্না করব। তো রাইসটা রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং ফ্রাই প্যানে প্রায় 200 গ্রামের মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু গরম হয়ে আসলে আমি এখানে সে কেটে রাখা রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। রসুন এবং কাঁচামরিচটা আমি একটু ভালো করে ভেজে নেব, যে পর্যন্ত এই রসুন এবং কাঁচামরিচ থেকে একটা ভালো অ্যারোমা বের হয়ে আসে। রসুন আর মরিচ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সেই ডিম আর হলো চিকেনটা। এবার আমি চিকেনটা এবং ডিমটা খুব ভালো করে বাটারের সাথে মিশিয়ে নিলাম এবং একটু ভাজার পর আমি এখানে অ্যাড করলাম গুলে রাখা সেই চিকেন কিউবটা। চিকেন কিউবটা দেওয়ার পর আমি এবার মাংসটাকে খুবই ভালো করে ভুনে নেব এবং মাংসটা যে পর্যন্ত সিদ্ধ হয়ে না যায়, রান্না হয়ে না যায়, সে পর্যন্ত আমি মাংসটাকে ভুনে নেব। চিকেন কিউবে কিন্তু অলরেডি যথেষ্ট পরিমাণে লবণ আর টেস্টিং সল্ট থাকে। সো আমি এখানে খুব পরিমাণ মতোই এখানে লবণটা ইউজ করলাম। তারপর আমি এখানে অ্যাড করলাম প্রায় 1.5 চা চামচের মতো গোলমরিচ। এখানে আমি কালো গোলমরিচ ইউজ করেছি, আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচটাও ইউজ করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি মাংসের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবং এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 প্যাকেট সেই সালাদ মিক্স। সবজিগুলো এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিব এবং সবজিটা কিন্তু আমি খুব এখানে সিদ্ধ করব না কিংবা ভাজবো না, কারণ চিকেন ফ্রাইড রাইসে এই সবজিটা কিন্তু একটু ক্রাঞ্চি খেতে ভালো লাগে এবং যেহেতু এটা অলরেডি একটা সালাদ, সো আমাদের খুব বেশি সিদ্ধ করার এখানে দরকার নাই। সো একটু ভালো করে মিশিয়ে সবজিটা যখন একটু মজে আসবে তখন আমি এর মধ্যে 90% সিদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দেব। তারপর আমি খুবই ভালো করে রাইসটা সবজি এবং চিকেনের সাথে মিক্সড করে নেব। ফ্রাইড রাইসটা রান্না করার সময় আমি কিন্তু চুলার আঁচটা মোটামুটি ভালো আঁচে রেখেছিলাম এবং এই পর্যায়ে রাইসটাকে কিন্তু ঢাকা যাবে না, ঢাকলে কিন্তু ভাতটা ভালো হবে না, গলে গলে যাবে। সো আমি খুব ভালো তাপেই ভাতটাকে সবজি আর চিকেনের সাথে মিক্সড করে নিলাম। সবশেষে আমি এই রাইসের সাথে অ্যাড করলাম 2 চা চামচ চিনি।
চিনিটা কিন্তু রাইসে অবশ্যই দিতে হবে, তাহলে এর অথেন্টিক যে চাইনিজ ফ্লেভারটা সেটা আসবে। আমার রান্না শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।